আজকাল জেনা শুধু শরীর দিয়ে হয় না, অনেক আগেই শুরু হয় চোখ দিয়ে। একটা দৃষ্টি, একটু বেশি তাকানো, একবার ইচ্ছা নিয়ে দেখা, আর সেখান থেকেই ধীরে ধীরে অন্তর নষ্ট হতে থাকে। ইসলাম এই বিপদকে অবহেলা করেনি, বরং শুরুতেই দরজা বন্ধ করে দিয়েছে। ১. চোখের জেনা কি? ইসলাম কি বলে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা হল তাকানো। সহি মুসলিম। মানে হারাম উদ্দেশ্যে তাকানো গুনাহ। হাত, পা, শরীর সবকিছুর আগেই চোখ দিয়ে জিনার সূচনা হয়। ২. আল্লাহ প্রথমেই দৃষ্টি নত করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর ২৩। আর মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। সূরা নূর ৩১। খেয়াল করুন, আল্লাহ আগে দৃষ্টি নত করার কথা বলেছেন, তারপর অন্য গুনাহের কথা। কারণ চোখ ঠিক থাকলে অনেক ফিতনা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ৩. প্রথম দৃষ্টি আর দ্বিতীয় দৃষ্টির পার্থক্য বুঝুন। ইসলাম বাস্তববাদী। হঠাৎ চোখ পড়ে গেলে তা গুনাহ নয়, কিন্তু ইচ্ছা নিয়ে আবার তাকানো, কল্পনা জুড়ে দেওয়া, মনোযোগ ধরে রাখা, এগুলোই চোখের জেনার অন্তর্ভুক্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম দৃষ্টি তোমার জন্য, দ্বিতীয় দৃষ্টি তোমার বিরুদ্ধে। হারাম দৃশ্য থেকে নিজেকে দূরে রাখুন। আজ চোখের জিনার সবচেয়ে বড় দরজা সোশ্যাল মিডিয়া। রিলস, শর্টস, ভিডিও, নাটক, সিনেমা, অশালীন ছবি ও কন্টেন্ট। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এমন জায়গায় যাচ্ছি যেখানে চোখ বাঁচানোই কঠিন? যে জায়গায় গুনাহ নিশ্চিত, সেখান থেকে সরে আসাই ট্যাকওয়া। চোখের জিনা থেকে বাঁচতে কিছু বাস্তব আমল। দৃষ্টি নামিয়ে হাঁটার অভ্যাস করুন। একা থাকলে স্ক্রিন ব্যবহারে সীমা টানুন। অপ্রয়োজনে বিপরীত লিঙ্গের দিকে তাকানো এড়িয়ে চলুন। ফেসবুক বা ইনস্টাগ্রামে অশালীন পেজ আনফলো করুন। চোখে গুনাহ এলে সাথে সাথে ইস্তেগফার করুন। এই দোয়াটি বেশি বেশি পড়ুন। আল্লাহুম্মা তাহহির কলবি ওয়াহফাজ বাসারি। হে আল্লাহ, আমার হৃদয়কে পবিত্র করুন এবং আমার চোখকে হেফাজত করুন। মনে রাখবেন, চোখ পবিত্র হলে হৃদয় পবিত্র থাকে। চোখ যা দেখে, হৃদয় তা জমা রাখে। আর হৃদয় নষ্ট হলে ইবাদতে শান্তি থাকে না, নামাজে মন বসে না। চোখ হেফাজত করা মানে নিজের ঈমান হেফাজত করা। শেষ কথা, চোখের জিনা ছোট গুনাহ মনে হলেও এর পরিণতি বড়। যে চোখ আল্লাহর ভয়ে নত হয়, কিয়ামতের দিন সেই চোখই সবচেয়ে নিরাপদ থাকবে। আজ যদি আপনি চোখ বাঁচান, আল্লাহ আপনার হৃদয় বাঁচাবেন।